अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि अलीय्यिज़्ज़ाति अज़ीमिस्सिफ़ाति समीय्यिस्सिमाति कबीरिश्शान जलीलिल क़द्रि रफ़ीइज़्ज़िक्रि मुताइल अम्रि जलील बुरहान फ़ख़ीमिल इस्मि ग़ज़ीरिल इल्मि वसीइल हिल्मि कसीरिल गुफ़रान जमीलिस सनाइ जज़ीलिल अताइ मुजीबिद दुआइ अमीमिल इहसान ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم زيارة مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ
জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম আজকের এই মহতি মজলিসে আপনাকে আমাকে প্রতিকূল পরিস্থিতির ভিতরেও আসার বসার দু একটা ইমানি কথা আলোচনা করবার তৌফিক দান করেছেন। জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের বহু প্রতিকূল অবস্থার ভিতরে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে, হবে কি হবে না দ্বিধার ভিতরে থাকার পরেও আল্লাহ পাক হওয়ার মতো তৌফিক দিয়েছেন, পরিবেশ করেছেন। বেশি রাত পর্যন্ত আমাদের অনুমতি নেই, প্রশাসন থেকে 10টা পর্যন্ত অনুমতি। এরপরেও আমরা চেষ্টা করব যতটুকু করা যায় ততটুকু করার। খুব বেশি হট্টগোল নয়, পরিস্থিতি যেহেতু অন্যরকম, বয়ানও হবে অন্যরকম। আমাদের দেশে এটা আমাদের একটা দুঃখের কথা, যেহেতু গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে কথা বলার যোগ্যতা, কথা বলার স্বাধীনতা এটা সবারই আছে না নাই? জনগণের বাক স্বাধীনতা এটা আমাদের দেশের অধিকার। আপনি আপনার জায়গায় থেকে আপনি আপনার কথা বলবেন, আমি আমার জায়গায় থেকে আমি আমার কথা বলবো। আপনি একজনকে পছন্দ করতেই পারেন, আপনি তাকে নিয়ে কথা বলবেন। আবার আমি আরেকজনকে পছন্দ করি, আমি তার গুণগান গাবো, এটা আমার হিসাব। যেহেতু আমাদের দেশ স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশ, এই দেশে আমাদের বাক স্বাধীনতা আমাদেরকে দেওয়া, এটা আমাদের অধিকার, এটা আমাদের করুণা নয়, আমাদের উপরে কোনো করুণা নয় যে কেউ করুণা করবে, দয়া করবে, যা দয়া করলাম তুমি বললা, বিষয়টা এমন না। আমার যাকে মন চায় তাকে আমি ভালোবাসবো, যাকে মন চায় তাকে ঘৃণা করব, যাকে মন চায় গালি দেব, যাকে মন চায় আদর করে বুকে টানবো, সম্পূর্ণ স্বাধীনতা এটা আমার, ঠিক না? এখন কথা বলতে গিয়ে যদি স্বাধীনতা হারায় ফেলি, কেউ যদি বলে না এটা বলেন ওটা বলেন না, তাহলে তো স্বাধীন দেশের স্বাধীনতা আর থাকলো না। এজন্য আমরাই দায়ী, আমাদেরই দোষ। তো যতটুকু কথা আজকে বলবো অতটুকুর উপরে যেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন। তো ভাই, আজকাল সমাজের ভিতরে প্রতিটা মানুষ যে কোনো না যে কোনো ভাবে গুনাহে জর্জরিত হয়ে আছে, যে কোনো না যে কোনো ভাবে। প্রত্যেকটা মানুষ গোপনে হোক প্রকাশ্যে হোক নিরবিচ্ছিন্ন গুনাহ আমরা করে যাচ্ছি দিনকে দিন। একটা হচ্ছে গুনাহ নিজে করা, যে আমি ব্যক্তিগতভাবে এই গুনাহ করি, এটা আমার নিজের দোষ। আরেকটা হচ্ছে আমি গুনাহ করি, আবার গুনাহকে তো গুনাহ মনেই করি না, বরং এটাকে জায়েজ বানানোর চিন্তা করি।
এটা গুনাহ, মনে করেন এই বিষয়টা গুনাহ, বাস আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি পারতেছি না, আমি গুনাহ করে ফেলছি। আর একটা হলো না, এটাই সমাজের আসল, এটা কোনো গুনাহ না, এটাই হওয়া উচিত। গুনাহটাকে এক তো খায় সুদ, আবার সুদের নাম দিছে মুনাফা। এটা কি বেশি গুনাহ না কম গুনাহ? তোর মন চাইলে তুই সুদ খা, ঘুষ খা, যা মন চায় খা, কিন্তু এটা গুনাহ মনে করে খা। আপনি খাবেন, যা মনে চায় করেন, গুনাহ মনে করে করেন, তাহলে একদিন না একদিন আপনার ভিতরে মাফ চাওয়ার মতো তাগাদা আসবে যে না, তওবা করা লাগবে, আমি গুনাহ করছি। কিন্তু আপনি গুনাহ যে গুনাহই মনে করতেছেন না, বরং এটাকে সমাজে প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন। আপনার কপালে তো হেদায়েতের রাস্তা বন্ধ, বরং সিলমোহর লেগে গেছে। আল্লাহর কাছে আল্লাহ পাক গুনার মাফ চাইলে আল্লাহ পাক মাফ করেন, করবেন না এরকম না। আল্লাহ হাদিসের ভিতরে রাসূল বলেন, আপনার আল্লাহর প্রতি যতটুকু ধারণা, ঠিক সেই ধারণা অনুযায়ী আল্লাহ আপনাকে কাজের আঞ্জাম দিবে। আপনি যদি আল্লাহর দিকে 1 বিঘা আগান, আল্লাহ পাক বলে আমি বান্দার দিকে 1 হাত আগাই। হাদিসে রাসূল বলেন, কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত আগায়, আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত আগায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে আগায়, আল্লাহ পাক ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগান। যেমন ধারণা রাখবেন তেমন হবে। এটা ধারণা অনুযায়ী আল্লাহ মাফ করে। তো আমাদের ধারণা, আমরা গুনাহ করলেও আল্লাহ আমাদেরকে মাফ করবে না করবে না? করবে। এখন আপনি গুনাহটাকে যদি গুনাহই মনে না করেন, মাফ চাওয়া তো দূরের কথা, আপনি এটা মনেই করবেন না যেমন মাফ চাওয়া দরকার। আপনি তো সুদকে মুনাফা বলে খাচ্ছেন, আপনি ঘুষকে এটাকে হাদিয়া মনে করে খাচ্ছেন। সুদ যখন মুনাফা হয়ে আপনার ঘরে ঢুকবে, ঘুষ যখন আপনার ঘরের ভিতরে হাদিয়া হয়ে ঢুকবে, তখন আপনি মাফ চাওয়ার প্রয়োজনীয়তা বোধ করবেন না, কারণ এটা তো হাদিয়া, এটা তো মুনাফা, আমি মাফ কেন চাবো? তখন অন্যায়টা ডাবল হওয়ার কারণে জাহান্নামে বেশি যাওয়া লাগবে, ঠিক না? আল্লাহ পাকের কাছে মাফ আছে বান্দার, বান্দা মাফ পাবে, মাফ চাবে, মাফ পাবে। কারণ দুনিয়ার সব মানুষের কাছে একবারের জায়গায় 10 বার চাবেন, 20 বার চাবেন। আল্লাহ পাকের দুনিয়ায় মানুষ রাগ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যদি কেউ না চায়, আল্লাহ তার উপরে কি হন বলেন তো? রাগ হন। আল্লাহর কাছে যদি কেউ না চায়, আল্লাহ তার উপরে রাগ হন। চায় যে আল্লাহ তার উপরে খুশি হন। আল্লাহ চায়, বান্দা তুই আমার কাছে চা। এখন আপনি তো গুনাহই মনে করেন না, চাবেন কি আর? গুনাহ মনে করলেই না চাবেন। বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে গুনাহে লিপ্ত, এটাকে গুনাহ মনে করতেছে না। গুনাহকে গুনাহ না মনে করাটাও অপরাধ। আবার গুনাহ দেখে কেউ যদি চুপ থাকে, সমাজে প্রকাশ্যে অন্যায় দেখে কেউ যদি চুপ থাকে, ও অপরাধ করে যতটুকু অপরাধ হইল, সে অপরাধ দেখে চুপ থেকে ততটুকুনি অপরাধী হইল। যে কেউ অপরাধ করবে, রাসূল বলেন, দেখার সাথে সাথে আগে হাত দিয়া নিষেধ করো, পরে জবান দিয়া নিষেধ করো। সে যদি না শুনে, তারপরে তুমি অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করার দ্বারা আল্লাহর কাছে বলতে পারবা, আল্লাহ আমি কাজটাকে সাপোর্ট করি নাই, গুনাহ করছি, ঘৃণা করছি। আর যদি সাপোর্ট করো না, ঘৃণাও করো না, তাহলে সে যা করলো এবং তুমি চুপচাপ ছিলা, দুজনেই সমান অপরাধী। আমাদের দেশে অন্যায় চলে, অবিচার চলে। আমরা কথা বলতে গেলেই কেউ কেউ বলে না এগুলা নিয়ে বলা দরকার নাই, সুদ বলা দরকার নাই, ঘুষ দরকার নাই, ধর্ষণ চলতেছে দরকার নাই, এই বিষয়ে কথা বলেন না। তারপরে সমাজের ভিতর দুর্নীতি চলতেছে, চুরি চামুন্ডি চলতেছে, শীতের সময় কম্বল চুরি করে, মানুষের রিলিফের মাল চুরি করে, নাই এটা নিয়ে বলতে গেলে দরকার নাই, এটা বললেন না। তো সুদ বলবো না, ঘুষ বলবো না, জেনা বলবো না, অবিচার বলবো না, দুর্নীতি বলবো না, ভাস্কর্য বলবো না, কিচ্ছু বলবো না। তো ইসলাম কোন কচুর মাথা, এটা একটু বুঝায় দেন আমাকে। এগুলো মিলেই তো ইসলাম, ঠিক না? ইসলাম যদি পালন করেন, গুনাহকে গুনাহ মনে করেন। কারণ আল্লাহ পাক বান্দাকে বলেন ডাক দিয়ে, বান্দা গুনাহ করার পরে যদি সফল হতে চাও, অতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে সব ভুলে তওবা করো, সব ভুলে সব গুনাহ থেকে তওবা করো আল্লাহর কাছে। আইয়ুহাল মুমিনুন,
আমাদেরকে আল্লাহ পাক সম্বোধন করেন মুমিন, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। আল্লাহ পাক আমাদেরকে ইমানদার নাম দিছেন। আপনাকে মহব্বত করে আপনার মা ডাকে বাবু, অথবা মহব্বত করে নাম ডাকে চ্যাংরা, অথবা মহব্বত করে নাম বিভিন্ন নামে, দাদা ডাকে এক নামে, দাদি ডাকে আরেক নামে, মা ডাকে আরেক নামে, বাপ ডাকে আরেক নামে। আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ডাকছেন কি নামে? মুমিন। বলেন কি নামে? মুমিন। আল্লাহ এটা বলেন না ইয়া আইয়ুহান নাস। সব মানুষ যখন একসঙ্গে হয়ে গেছে তখন বলছে ইয়া আইয়ুহান নাস, কিন্তু আলাদা ভাবে আল্লাহ পাক আমাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রব্বুল আলামিন আমাদের নাম দিয়েছেন মুমিন, ইমানদার আপনার আমার নাম। ইমান তো স্বাভাবিক ভাবে নয়, ইমানদার তো সাধারণ মানুষকে বলা হয় না। ইমানদার কাদেরকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইমানদারের ডাক আপনাকে আমাকে দিয়েছেন, তিন জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। এক নম্বর হইল তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ এক। দুই নম্বর হইল ইকরার বিল লিসান, এটা স্বীকার করবে জবান দিয়া। শুধুমাত্র বুক থেকে দিল থেকে বিশ্বাস করলেন মুসলমান, কিন্তু অন্তর দিয়ে জবান দিয়ে স্বীকারোক্তি করেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি না দেওয়ার কারণে যতই দিলের ভিতরে বিশ্বাস থাকুক না কেন, আল্লাহর দরবারে কোনো দাম নাই। এক নম্বর হইল তাসদীক বিল জিনান, দুই নম্বর হইল ইকরার বিল লিসান, তিন নম্বর হলো যেটা সবচেয়ে বড় প্রয়োজন, আমল বিল আরকান। বান্দা অন্তর দিয়ে বিশ্বাস করবে, তারপরে জবান দিয়ে স্বীকারোক্তি করবে, তারপরে আমল দ্বারা সব কিছু পরিপূর্ণ দেখায় দিবে। আমল দিয়া আল্লাহর সমস্ত বিধান যদি দেখাইতে হয়, তাহলে সর্বপ্রথম তাওহীদের বাণী, আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। সর্বপ্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দুনিয়ার জিন্দেগিতে বাঁচবো নেতার গোলামি না, নেত্রীর গোলামি না, দলের দালালি না। দলালি যদি করা লাগে, গোলামি যদি করা লাগে, কার গোলামি চলবে ধরে বলে? আল্লাহর গোলামি করা, এটা হলো ইমানদারের কাজ। আমল বিল আরকান যদি আপনি দেখাইতে চান, আমল বিল আরকানটা হলো আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বান্দা কাজ করবেন, নামাজ আদায় করবেন, জিকির করবেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত করবেন, সব কিছু হইলো আপনারা আমল দিয়া পরিবর্তন করেন। এই তিন জিনিসটা সাধারণ কোনো জিনিস না। আবু তালেবের ভিতরে বিশ্বাস ছিল, পয়গম্বরের প্রতি অগাধ বিশ্বাস, জানতো রসুল সত্য নবী, শেষ নবী, মাগার মুখ দিয়া বিশ্বাস না করার কারণে, মুখ দিয়া স্বীকার না করার কারণে আবু তালেব জান্নাতি না জাহান্নামী। আবু তালেব জাহান্নামীর কারণ হইল সে দিল থেকে বিশ্বাস করত। রসুল একদিন ডাক দিয়া মরণের আগে আবু তালেবের কানের সামনে এসে ডাক দিয়া বলে, আবু তালেব, আপনাকে আমি একটা জিনিস অনুরোধ করে বলবো, মরণের আগে আপনি আমার কানের সামনে একবার জবানটা দিয়া বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রসুল কাউকে বলবো না, কাউকে জানাবো না, আল্লাহর কাছে শাফায়াত করে আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়ে দেব। আবু তালেব মুহাম্মদকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি আমাকে যেই কথাটা বললা, আমি জানি এটা বাস্তব কথা, সত্য কথা। আমি বিশ্বাস করি তুমি মুহাম্মদ সত্য নবী, আমি বিশ্বাস করি তোমার মতো বাস্তবতার নবী আর কেউ নাই। শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছেন, সব নবী রাসূলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী কে? জোরে বলেন তো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শোনার সাথে সাথে বান্দার জন্য দুরুদের আমল করা ওয়াজিব হয়ে যায়। ভাইরা আমার, এমন নবীকে আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি যে সত্য নবী এটা আমি আগে জানতাম। আল্লাহর নবী সত্য, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সত্য, এটা আবু তালেব জানতো, কিন্তু মানে না কেন? বলে, মানতে পারি না, কিছু পিছু টান আছে। পিছুটান কি? আরে আমি জানি এই জিনিসটা হারাম, ওই জিনিসটা হারাম, অমুকটা হারাম, সব কিছু জানি, কিন্তু মানি না কেন? বলে, দল আছে, কিছু মানতে যদি যাই দলের ঝামেলা আছে। এ মুসলমান, আপনিও যদি এই জামানায় এসে বলেন দলের কারণে করে এটা পারি না, দলের পিছুটানের কারণে এই কাজটা পারি না, আপনার ভিতরে আবু জাহেলের ভিতরে, আবু তালেবের ভিতরে কোনো পার্থক্য নাই।
তারাও বলছিল দলের কারণে পারি না, বাবার কারণে পারি না। ওই যে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা মূর্তির পূজা করলো, যার কারণে মূর্তি পূজা বাদ দিয়া মোহাম্মদ তোমাকে সত্য নবী মানবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এটা কোনোদিন সম্ভব না। এই কথাটা যদি বলি আমার মান সম্মান যা আছে সব ধুলায় মিশে যাবে। কিন্তু আমি বিশ্বাস করি মোহাম্মদ তুমি সত্য নবী। রসুল বলেন বিশ্বাস যদি কেউ করে জবান দিয়া সেটার স্বীকারোক্তি করা লাগবে। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেন সামি'না ওয়া আতা'না, শুনবো মানবো, এটা হলো মুমিনের কাজ। আর ছাগল যেরকম শুনে না, এক কান দিয়ে শুনলে আরেক কান দিয়ে বের করে দেয়, পাগল ছাগলের অবস্থা সামি'না ওয়া আসাইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে কালামের ভিতরে বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, ওরা গরুর মতো, ওরা শুয়োরের মতো, ওরা হায়াওয়ানের মতো, ওরা জানোয়ারের মতো। আল্লাহ পাক বলেন না না, বরং হায়াওয়ানের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ। বলে মানুষ সবচেয়ে দামি, আশরাফুল মাখলুকাত হলো দুনিয়ার জিন্দেগিতে আপনার মতো আমার মতো মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। এক জায়গায় বলতেছেন আশরাফুল মাখলুকাত, আরেক জায়গায় বলতেছেন এরা হলো পশুর চাইতেও খারাপ। আরে মুসলমান, কেমনে আবার গরুর চাইতে মানুষ খারাপ হয়, কেমনে আবার শুয়োরের চাইতে মানুষ খারাপ হয়, কেমনে আবার কুকুরের চাইতে মানুষ খারাপ হয়? আল্লাহ বলেন এরা কুকুরের চাইতেও অধম, গরুর চাইতেও অধম, হায়াওয়ানের চাইতেও অধম। ও মুসলমান, সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে চেহারা সুন্দর কিন্তু কামের বেলায় কুকুরের চাইতেও খারাপ, আছে না নাই? পিছনে জায়গা ধরতেছে না, একটু সামনে আগানো যায় কি? যাইলে একটু বসায় দেন পিছনের ভাইদেরকে, আসলে ছোট জায়গা তো কষ্ট হইতেছে। যতটুকু সম্ভব একটু আগায় যান, যতটুকু সম্ভব, অল্প সামান্য সময় আপনাদেরকে ডিস্টার্ব, একটু বসার সুযোগ দিয়ে দেন সবাইকে। আগান আগান, পিছন থেকে আগান, পিছন থেকে আগায় সবাই বসার তৌফিক দেন। আর দাঁড়ানো ভাইরা বসে যান, যতটুকু সম্ভব বসে যান। ভাইরা আমার আগান, এদিকে তাকায় আগান, সামনের দিকে তাকায় তাকায় আগান, সময় খুব সংক্ষেপ, সামনের দিকে তাকায় তাকায় আগান। বলতেছিলাম চেহারা সুন্দর কিন্তু কাজ অসুন্দর, আছে না নাই? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। খুব বেশি চিপাচিপি করে বসছেন, সুতরাং পকেট সাবধান। ফেসবুকের আমল কিন্তু রাত্রে নষ্ট হয়ে যাবে, এবং বহুত বহুত আমল, এটা ফাজাইলে আমলের চাইতেও গুরুত্বপূর্ণ ফেসবুকে আমল। কি মনে করেন? খবরদার মোবাইলটা হাতে রাখেন অন্তত, নাহলে শেষ। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? মানুষ হইবেন না মানুষ হইবেন? বাইরে আমার মানুষ যেমন দামি তেমন কম দামি। দামি যখন হয় আল্লাহ পাক বলে সব কিছু তোমার জন্য বানাইলাম, আসমানটা তোমার জন্য, জমিনটা তোমার জন্য, পাহাড়টা তোমার জন্য, সমুদ্রটা তোমার জন্য, নদী নালা খাল বিল সবকিছু কার জন্য? বলে বান্দার জন্য। এই জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, জমিন দিয়া কি করেন? আলু চাষ করেন, পেঁয়াজ চাষ করেন, রসুন চাষ করেন, ডাউল চাষ করেন, যত ফসল আছে, ফল আছে, সব কিছু জমিন থেকে নির্গত হয়। এই জমিনটা কার জন্য? বলে বান্দার জন্য। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে, আসমান কার জন্য? বলে বান্দা তোমার জন্য। সমুদ্র থেকে মাছ সঞ্চয় হয়, সমুদ্রের পানি দ্বারা লবণ বানানো হয়, সমুদ্র কার জন্য? বলে বান্দা তোমার জন্য। নদীর ভিতরে মাছ চাষ হয়, মাছ কার জন্য? বলে তোমার জন্য। পদ্মার মাছ বান্দা তোমার জন্য আমি আল্লাহ বানাইলাম। আসমান বলো, জমিন বলো, পাহাড় বলো, সমুদ্র বলো, নদী নালা বলো, সবকিছু কার জন্য? বলে বান্দা তোমার জন্য। আর যদি প্রশ্ন করে বান্দা তুমি কার জন্য? আল্লাহ বলে একমাত্র বান্দা তুমি আমি আল্লাহর জন্য।
কার দালালি করবেন বলেন? জোরে বলেন, জোরে বলেন। কার গোলামি করবেন? নাকি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র না বলি না আমরা? গোলামি হয়ে যায়, 10-20 টাকা দিয়া কিনে ফেলে বসছিস। ভাই গোলামি করব আল্লাহর, দালালি করব আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে সবকিছু আমি আল্লাহ তোমার জন্য দিলাম, আর তোমাকে কার জন্য বানাইলাম? বলে একমাত্র আমি আল্লাহর জন্য। এই কারণে বান্দা তোমরা গোলামি করা লাগে, দালালি করা লাগে, যা করা লাগে করবা একমাত্র আল্লাহর জন্য। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার জিন্দেগিতে মানুষ যাদেরকে বানাইলাম, দামি বানাইলাম বলে সবকিছু তোমার জন্য দিলাম, কিন্তু দামি যখন হবা সবকিছু তোমার জন্য হবে, আর কম দামি যখন হবা তুমি এমন নিকৃষ্ট হয়ে যাবা, কুকুরের চাইতেও খারাপ হয়ে যাবা। মানুষ কেমনে কুকুরের চেয়ে খারাপ হয়? মানুষ কেমনে শুয়োরের চেয়ে খারাপ হয়? মানুষ কেমনে হায়াওয়ানের চেয়ে খারাপ হয়? আপনাদের এলাকায় কুত্তা আছে না কম না বেশি? অনেক আছে। রাত্রেবেলা যখন হাঁটেন স্বাগতম জানায়? হ্যাঁ, প্রতিদিন রাত্রেবেলা 3টা-4টার দিকে বাসায় ঢোকার আগেই এলাকার যে কুকুরগুলো আছে আমার তকবীর দিয়ে স্বাগতম জানায়। আপনাদের এলাকায় জানা না? আচ্ছা, কুত্তারে কোনোদিন দেখছেন যে আপনার এলাকায় মনে করেন একটা দোকান আছে, এখন আপনি কুকুরে বলবেন, বস ট্যাক্স তো দিতেছি না 1 বছর, একটু আন্দোলন টান্দোলন করেন না। কারণ কুত্তা সমিতির মালিক যে, সে ডাক দিল, এই এলাকার ভিতরে অমুক এর দোকান আছে বাজারে, 1 বছর ধরে ট্যাক্স দেয় না, যাও চল দোকানপাট ভাঙ্গা চুইরা সমসন আগুন টাগুন লাগাই দেয়। ঘুষ কোনদিন কুত্তা নিছে? হ্যাঁ, সুদ খাইছে কোনদিন? চাকরি দিমু দে 1 লাখ, সুদ খাইছে? খায় নাই। কোনদিন ঘুষও খায় নাই। নাকি কোনদিন আরেক কুত্তার বউ নিয়ে ভাগছে? হ্যাঁ, হয়েছে এটা? আচ্ছা, কোনদিন কি এরকম হয়েছে নাকি আপনি কাপড় পিন্দা যাইতেছেন, পিছন থেকে এসে ঠুস করে লাথি একটা মেরে দিছে? লাথি মেরে বলছে সরি আমি দেখি নাই? বলে নাই। কুত্তায় ঘুষ খায় না, শুয়োরও ঘুষ খায় না। সবচেয়ে নিকৃষ্ট হলো শুয়োর, হায়াওয়ান। এটাও তো কোনোদিন আপনার কাছে এসে বলে নাই চান্দা দে বেটা, চান্দা দে? বলে নাই। কুত্তা গোলামি করে আল্লাহর। 24 ঘন্টা কুকুরের জবানে থাকে আল্লাহর নাম, সুবহানাল্লাহ বলে। 24 ঘন্টা শুয়োরের জবানে থাকে কার নাম? আল্লাহর নাম। গরু ডাকে কাকে? এই জোরে বলেন, কাকে ডাকে? গরু, ছাগল, কুকুর যা দেখেন সব ডাকে আল্লাহকে। গরু কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যায় না। গরু কোনোদিন এটা বলে নাই আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দাবি মানে নাই, সুতরাং আমরা আল্লাহরে মানি না। কুকুর তো এটা বলে নাই, শুয়োর তো এটা বলে নাই। বলে কে? বলে মানুষ বলে। জেনা করে কে? বলে মানুষ করে। নোয়াখালীতে ধর্ষণ করছে কোন জায়গায়? বলে মানুষ করছে, ঠিক না? মানুষই করছে ধর্ষণ। মানুষ করে চুরি, মানুষ করে ডাকাতি, মানুষ করে দুর্নীতি, মানুষ মানুষের জায়গা মারে, মানুষ আল্লাহর বিরুদ্ধে যায়, মানুষ ইমানের বিরুদ্ধে যায়। অথচ কুত্তা কোনোদিন ঘুষ খায় নাই। ঘুষ খায় কে? বলে মানুষ। শুয়োর কোনোদিন জেনা করে নাই। জেনা করে কে? বলে মানুষ। বিড়াল কোনোদিন দুর্নীতি করে নাই। দুর্নীতি করে কে? মানুষ। কুত্তায় যেই কাজটা করে না, শুয়োর যেই কাজটা করে না, ওই মুসলমান এই মানুষ হয়ে যেই কাজটা তোমরা করো আর আমরা করি, আল্লাহ পাক এই কারণে বলেন মানুষ হয়ে যেই কাজটা করো কুকুর হয়ে সেই কাজ করে না। সুতরাং কুকুর শুয়োরের চাইতেও তুমি বান্দা খারাপ। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা সব গরু, ছাগল, শুয়োর, পশু না না না, বরং তার চাইতেও খারাপ, নিকৃষ্ট। কারণ কুকুর যেই কাজগুলো করে না ও সেই কাজ করছে। কুত্তা জেনা করে না, ও জেনা করে মানুষে। কুকুর চুরি করে না, ও মানুষ হয়ে চুরি করে। কুকুর কোনোদিন অন্যের জায়গা নিয়ে, জমি নিয়ে চুরি করে নাই, ডাকাতি করে নাই, ও সেটা করছে। সুতরাং কুত্তাও তো ওর চাইতে ভালো, ও তো কুত্তার চাইতেও খারাপ। ভাইরা আমার, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দামি বানাইলেন। রাসূল বলেন, আবু তালেব একবার যদি আপনি জবান দিয়ে ইকরার বিল লিসান করেন, আমার কানে মুখটা লাগায় পড়েন বাল্লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার কাউকে আমি রাসূল বলবো না। আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ এই জবানে বলাটা আমার জন্য এতটা সহজ না, অনেক কঠিন। সুতরাং যেমনে আছি এমনি থাকি। বলেন তো, একদম ছোট থেকে রসুলকে বড় হওয়া পর্যন্ত যেই চাচা এত মহাব্বত থাকার কারণে আল্লাহ রসুলের সাফায়াত কি সে পাবে কি পাবে না? বলেন তো কেন? জবান দিয়ে স্বীকার করে নাই। মুমিনের 3টা জিনিসের সমন্বয় হয় ইমানদার।
তাসদীক বিল জিনান ছিল, মাগার ইকরার বিল লিসান ছিল না, জবান দিয়া বলে নাই। আবার আমরা তো অন্তরেও বিশ্বাস করি, জবানেও বলি, কিন্তু আমল করতে পারি না। নামাজ পড়ি না, রোজা রাখি না, জিকির করি না, হক কথা কেউ বলুক এটা পছন্দ করি না। হক কথা কেউ বলুক এটা পছন্দ করি না। তাহলে আমি আর আবু তালেব, আবু জাহেলের ভিতরে কোনো পার্থক্য আছে? তিনটা থাকা লাগবে, তারপরে আল্লাহর ওই ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে নেয়, রব্বুল আলামিন বলে, বান্দা তওবার মতো তওবা করো, গুনাহগার বান্দা যতই হও না কেন, আমি আল্লাহর দয়ার মহব্বত কত জানো। রব্বুল আলামিন বলে, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু মহব্বত দিয়েছেন, মহব্বত নামক বস্তুটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানান, মহব্বত নামের বস্তুটা 100 ভাগে ভাগ করা হয়েছে। কয়শো ভাগে? 100 ভাগে ভাগ করা হলো। এক ভাগটা রব্বুল আলামিন আসমানের ভিতরে যত দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ আছে, যত মাখলুক আছে, সব মাখলুকের ভিতরে ওই মহব্বতের এক ভাগটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়ায় দিয়েছেন। এক ভাগ মহব্বত মানুষের ভিতরেও দিয়েছেন, ওই এক ভাগ মহব্বত জিন জাতির ভিতরেও দিয়েছেন, একই ভাগ ফেরেশতাদের ভিতরেও দিয়েছেন, একই ভাগ গরু ছাগল পশু পাখি তরুলতা যা কিছু আছে 100 ভাগের এক ভাগকে সমস্ত দুনিয়ার ভিতরে ছড়াইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে মহব্বত নামক বস্তুটা 100 ভাগে ভাগ করার পর এক ভাগটা সমস্ত দুনিয়ার ভিতরে দিলাম, বাকি থাকলো কয় ভাগ? বলেন 99 ভাগ। আল্লাহ পাক বলে, এই 99 ভাগ মহব্বত আমি আল্লাহ শুধুমাত্র তোমাদের ক্ষমা করার জন্য আমার দিলের ভিতরে রেখে দিলাম। আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলেন। ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগিতে রব্বুল আলামিনের মতো দয়ালু আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, এই কারণে বলেন, বান্দা যখন ডাকবা তখন আমি আল্লাহ তোমার জন্য উপস্থিত। রাত 1টা 2টা 3টা 11টা 12টা 24টা ঘন্টা নেতার কাছে যাবেন, নেতা আপনার ডাকে সাড়া দিবে না। রাত 10টার পরে নেতার দরজা বন্ধ, প্রধানমন্ত্রীর দরজা বন্ধ, সারা রাত পর্যন্ত বসে থাকলেও দেখা করার সুযোগ নাই। বান্দা যদি ডাক দিয়া বলে, মালিক আমি যদি তোমাকে সকালবেলা ডাক দিই তুমি কি শুনবা কিনা? আমি যদি তোমাকে জোহরের পরে ডাক দিই তুমি কি শুনবা কিনা? আল্লাহ পাক বলে, ডাকো বান্দা শুনবো। আসরের পরে ডাকলে শুনবা কিনা? অবশ্যই আসরের পরে ডাকলে শুনবো। মাগরিবের পরে ডাকলে শুনবা কিনা? অবশ্যই মাগরিবের পরে ডাকলে শুনবো। এশার নামাজের পরে ডাকলে শুনবা কিনা? অবশ্যই এশার পরেও ডাকলে শুনবো। যদি রাত 12টার দিকে ডাক দেই শুনবা কিনা? বলে, বান্দা ডাকো, কোনো সমস্যা নাই। 1টার দিকে যদি ডাকি, আল্লাহ বলেন ডাকো, সমস্যা নাই। রাত 3টার দিকে যদি ডাকি তুমি কি সাড়া দিবা কিনা? রব্বুল আলামিন বলে, বান্দা যখন যেভাবে মন চায়, যতবার মন চায়, আমি আল্লাহ পাক তুমি ডাকবা, আমি আল্লাহ তখন সাড়া দিয়া দিব। বান্দা যদি প্রশ্ন করে, মালিক তুমি কি ঘুমাও না? আল্লাহ পাক বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ রাত 2টা 3টা কোনো সমস্যা নাই। রব্বুল আলামিন বলে, হে বান্দা দুনিয়ার জিন্দেগিতে 24টা ঘন্টা তুমি আমাকে ডাক দাও। চেয়ারম্যান ঘুমাইলে এরিয়া চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের সরকার যদি ঘুমায় রাষ্ট্র চলে, মাগার রব্বুল আলামিন যদি ঘুমায় দুনিয়া কোনোদিন চলতে পারে না। ঠিক কিনা? দিন দুনিয়ার মালিক তুমি, তুমি রহমান, তুমি রহমান। এই
পৃথিবীর যেদিকে তাকাই, এই পৃথিবীর যেদিকে তাকাই, দেখি তোমার দান, তুমি রহমান। দিন দুনিয়ার মালিক তুমি, তুমি রহমান, তুমি রহমান। রহমান কে? ডাকবো কাকে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে 24 ঘন্টা ডাক দাও, আমি আল্লাহ তোমার জন্য হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যতটুকু ডাকে সাড়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা অন্য কোন জায়গায় গেলে এমন সারা দেনেওয়ালার নেতার কাউরে পাবা না। সুতরাং বান্দা 24টা ঘন্টা জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জেনারেটর আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাকবো কাকে ভাই? আল্লাহকে। জবান, কণ্ঠ, এগুলো যেহেতু আল্লাহর দান, এটার হকই হইল আল্লাহকে ডাকা। প্রতিটা জিনিসের হক আছে, এক এক জিনিসের হক এক এক রকম। ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন মুমিনকে ডাক দিয়েছেন, কারণ মুমিন এত সহজ না। 3 বিষয় থাকলে তারপরে মুমিন। মুমিনও দাবি করবেন, আবার মুমিনের বিরুদ্ধে কথাও বলবেন। এটাকে মুমিন বলে না, এটাকে মুনাফিক বলে। কোন মুসলমান হয়ে কোন আরেক মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে তওবার কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। বনি ইসরাইলের জামানায়, মুসা পয়গম্বরের জামানায় মানুষগুলো, উম্মতগুলো মুসা নবীর সামনে এসে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলেন, মুসা পয়গম্বর, আপনার কাছে একটা আরজি পেশ করার জন্য আসলাম। আরজিটা কি বলে? আরজিটা হইল, আমাদের এলাকায় দুর্ভিক্ষ লেগে আছে, অনেক দিন যাবৎ ফসল হয় না, ক্ষেত খামার নাই, আসমান থেকে বৃষ্টি আসা বন্ধ হয়ে গেছে। এখন মুসা নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ আপনি কি করলে রাগ করেন? বান্দা যখন গুনাহ করে তখন আমি রাগ করি। আচ্ছা, আপনি যখন রাগ করেন তখন কি করেন? যখন যেটা দেওয়া দরকার তখন সেটা দেই না। এই মুহূর্তে সৎ যোগ্য নেতা দরকার, কিন্তু সৎ যোগ্য নেতা সমাজে খুবই কম। কেন? আল্লাহ রাগ করছে এই কারণে অধিকাংশ গুলাই, বেশিরভাগই চুরি চুট্টামি করে। যখন শীত আসার দরকার তখন শীত আসে না, যখন গরম আসা দরকার তখন গরম নাই। এই যে অসময়ে বৃষ্টি, অসময়ে বন্যা, এগুলা কেন? বলে আমি যখন নারাজ হই তখন যেটা দরকার নাই আমি সেটা দেই, আর যখন নারাজ হই তখন যেটা দেওয়া দরকার আমি সেটা দেই না। এখন তাহলে তুমি আমার উপরে নারাজ? বলে হ্যাঁ। এই কারণে বৃষ্টি দাও না? বলে হ্যাঁ। মুসা পয়গম্বরের উম্মতরা ডাক দিয়ে বলেন, হুজুর এলাকার ভিতরে বৃষ্টি নাই, একটু দোয়া করে দেন আসমান থেকে যেন বৃষ্টি নাজিল হয়। মুসা পয়গম্বরের উম্মত তখন 70,000-এর মতো। ডাক দিয়ে সবাইকে বলে, উম্মতরা আসো। 70,000 মানুষ মিলে ডাক দেয় কাকে? বলে আল্লাহর কাছে একটু বলি, আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি দেয়। মুসা পয়গম্বর 70,000 উম্মত নিয়ে আসমানের দিকে হাত ইশারা করে উঠায় দিলেন। ডাক দিয়া বলতেছেন, আল্লাহ এতগুলা মানুষ তোমার সামনে হাত উঠাইলাম, মালিক আসমান থেকে বৃষ্টি নাজিল করে দাও। আসমান থেকে বৃষ্টি নাজিলের কথা চলে আসছে। আসমান থেকে বৃষ্টি নাজিলের জন্য যতই দোয়া করে মুসা পয়গম্বর, তাকা দেখে আসমান থেকে বৃষ্টি তো আসবে দূরের কথা, আসমান থেকে যেই সূর্যটা আলো দিতেছে সূর্যের আলো আরো দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায়। মুসা পয়গম্বর পেরেশান হয়ে গেল, ব্যাপারটা কি? চাই আল্লাহর কাছে বৃষ্টি, বৃষ্টি তো নাই, কিন্তু কেন বারবার সূর্যের তাপটা বেড়ে যায়? আরে আল্লাহর কাছে চাই, আল্লাহ দেয় না, আবার উল্টাটা দেয়। কি ব্যাপার? মালিক কি রাগ করছে নাকি? বলে হ্যাঁ, রাগই তো করছে, নইলে তো বৃষ্টি চাইলে রোদ দেওয়ার কোনো দরকারই ছিল না। আসমান থেকে আগাইবি আওয়াজ চলে আসছে, মুসা এই জায়গার ভিতরে এমন একজন লোক বিদ্যমান, যেই লোকটা 40 বছর পর্যন্ত হয়ে গেল,
40 বছর যাবৎ হয়ে গেল ব্যক্তিটা কোনোদিন আল্লাহর পায়ে সেজদা করে নাই। মুসলমান মাগার গুনাহ করতে করতে জিন্দেগিটা বরবাদ করে দিছে। এই 24-40 বছরে কোনোদিন জিকির করে নাই, নামাজও পড়ে নাই, 40 বছরে কোনোদিন আল্লাহর গোলামিও করে নাই। সারা জিন্দেগি ভর কেবল হুজুরদের বিরোধিতা করছে, আলেমদের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে। এই বেঈমানটা যতদিন পর্যন্ত আমি আল্লাহর দরবারে সকল মানুষের সামনে ক্ষমা না চাইবে, আমি আল্লাহ ঘোষণা করলাম আসমান থেকে কোনোদিন আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব না। মুসা পয়গম্বর বলেন, এ কেমন কথা? একজনের কারণে 70,000 মানুষ কষ্ট পাবে। হ্যাঁ, এটাই তো কথা। বান্দা যখন গুনাহ করে, গুনাহের জন্য আল্লাহ যখন গজব দেয়, তখন দেশ দল নির্বিশেষে আল্লাহ দেখে শুনে গজব দেয় না। সমস্ত বিশ্বের ভিতরে করোনা ভাইরাস পাঠায় দেয়, ঠিক কিনা? কেন? বলে গুনাহ করছে ইহুদি খ্রিস্টানেরা। করোনা তো মুসলমানের জন্য না, এটা আমরা আগেও বলেছি, এখনো বলি। মুসলমানদের জন্য যদি হইতো এটা, তাহলে মুসলমানরা বেশি মরতো, বেশি মারা গেছে ইহুদি নাসারারা। এবং এটা যদি বাংলাদেশের যে পরিমাণে মানুষ, আসলে যদি এটা আল্লাহর গজব আমাদের জন্য হইতো, মুসলমানদের জন্য, আমরা মইরা তো তামাতামা হয়ে যাইতাম আমরা। অন্যান্য দেশের মানুষগুলো 24 ঘন্টা কোয়ারেন্টাইনে থাকছে, ঘরের ভিতরে থাকছে, এরপরেও এসির ভিতরে থেকেও মারা গেছে। আর গ্রামগঞ্জের মানুষ মাস্ক নাই, স্যানিটাইজার নাই, কিচ্ছু নাই, চলাচল করতেছে 24 ঘন্টা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করছে। কে করছে? গজব দেয়ও আল্লাহ, সরায়ও আল্লাহ। আল্লাহ পাক চাইলে তো মারতে পারতো, আমাদেরকে মারে নাই, এটা আল্লাহর দয়া। কেমনে মারবে? যেই দেশের 18 কোটি মুসলমান, 18 কোটি জনগণের ভিতরে 90% মুসলমানই প্রত্যেক দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, আল্লাহ ওই দেশ কি গজব দিয়ে মারবে? এটা আল্লাহর ইচ্ছা। তবে আল্লাহ পাক যখন গজব দেয়, একজনের কারণে বাকিদের উপরেও আল্লাহ পাক গজব দিয়া দেন। এক ব্যক্তি পাহাড়ের চূড়ায় বসে বসে জিকির করে। আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল ওই এলাকাটা ধ্বংস করো। আল্লাহ এলাকার ভিতরে তো একটা লোক আছে বুজুর্গ, যে আপনাকে ডাকে। আল্লাহ বলে, এটারে আগে ধ্বংস কর। আল্লাহ তো আপনারা ডাকে, আমারে ডাকে ঠিকই, এটা বন্ড। ও নিজে বাঁচার চিন্তা করে, মাগার আরেকজন যে পাশে জাহান্নামী হয়ে যাচ্ছে তাকে বাঁচানোর কোনো ফিকির তার নাই। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি বাঁচো, তারপরে তোমার আশেপাশের মানুষ যারা, এদেরকে বাঁচাও। তুমি একা একা জিকির করবা, একা একা তাবলীগ করবা, একা একা তুমি ভালো নামাজ পড়বা, কালাম পড়বা, সবকিছু করবা, আর তোমার ঘরের বউ পর্দায় নাই, তোমার মেয়ে পর্দায় নাই, ছেলে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না। আল্লাহ বলবে, তোরে আগে খাইছি, তারপরে অন্যগুলোরে খাবো, ঠিক না? খালি জিকিরের নামই নিজে নিজে জিকির করা, নামাজ পড়া, এটা ইমানের দায়িত্ব না। নিজে বাঁচবো, কাউকে যদি গুনাহ করতে দেখি তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দেওয়া লাগবে, এটা ইমানের তাগাদা। কেউ যদি গুনাহ করে তার বিরুদ্ধে কথা বলেন, সোচ্চার হন, আপনার বাসায় আপনি নিজের দাওয়াত দেন, এলাকায় দাওয়াত দেন, এটা হলো ইমানের কাজ। অন্যথায় যতই জিকির করেন, এই জিকির আর নামাজ দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? সাংবাদিক ভাইরা যদি হয় একটা, দেখায় ভিন্নটা, ঠিক না? কলম বিক্রি করে ফেলছে টাকা দিয়া। কলম কি করছে? শেষ। 5 টাকার কলম 10,000 টাকা দিয়ে বিক্রি হয়ে গেলে তো উল্টাটা দেখাবেই। কথা বলে না? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? সমাজ গড়ার জন্য
শুধু নিজে দিনের পথে চললে হবে না, নিজে যদি অন্য কোনো গুনাহ সমাজের ভিতরে চলতে দেখি, ওইটাকে থামানোর দায়িত্ব ইমানদার হিসেবে আপনার আমার সবার, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলে যেহেতু গুনাহ করছে, ও একা ইবাদত করে, বাকিরা সবাই গুনাহ করে, তো ওরা আগে জাহান্নামে দাও, তারপর অন্য গুলারে দিবা। আল্লাহ পাকের ওয়াদা হয়ে গেল, ঘোষণা হয়ে গেল। এই জায়গার ভিতরে এই মানুষটা যদি মাফ না চায়, 40 বছর পর্যন্ত গুনাহগার বান্দা যদি সবার সামনে মাফ না চায়, তাহলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করব না। মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, এই কে আছো এখানে? 40 বছর পর্যন্ত গুনাহের কাজ করতেছো, একটু হাত তুলো তো। কে? হাত তুলো। আচ্ছা বলেন, হাত তুলবে এরকম? যদি আজকে বলি নামাজ পড়ছেন কে কে, না পড়লেও হাত দুইটা তুলে ফেলবে। আর যদি বলি আজকে একটু সুদ খাইছেন কে, হাত তুলেন, তুলবে না। জানে যে এটা আকাম। চোর চুরি করে, জানে যে এটা চুরি, এরপরেও সে আকাম করে ইচ্ছাকৃত। যদি বলি হাত তুলেন কে কে চুরি করছেন, তুলবে না। যদি বলি কে আজকে গালি দিছেন, তুলবেন না। আর যদি বলি কে আজকে মাহফিলে আসছেন ইমানের জন্য, বলেন সবাই পারলে হাত দুইটার সঙ্গে পা দুইটাও তুলবেন। কেন? নেকের কাজ, এটা যত তুলবো তত মজা। আর যদি বলি এশার নামাজ পড়েন নাই কারা কারা, তাকাইবো, এটা হাত তোলা যাবো না, ঠিক না? এই বেচারার দশা হয়ে গেছে এই টাইপের। বেচারা এদিক সেদিক তাকায়, কি রে ব্যাপার কি? কেউ হাত তুলে না, তার মানে কি আমি চোর? তো জানে সে চোর। এই ফেরাউন যে আকাম করতো, এটা জানে না ফেরাউনের আকাম? ফেরাউন যে নিজের খোদা দাবি করতো, ও বুঝতো যে এটা যে খারাপ। এজন্য রাত্রেবেলা তোর পাহাড়ে উঠা আল্লাহর কাছে হাত তুলে বলতো, আল্লাহ আমি যে আকাম কুকাম করি, এটা তো আমি বুঝি, এটা যে আকাম, এটা যে খারাপ, এটা আমি বুঝতেছি। মাগার বুঝলেও কি ক্ষমতা ব্যাপার স্যাপার আছে, দুনিয়াতে বাঁচবো, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তো একটু দুনিয়াতে ক্ষমতা টমতা না থাকলো, তাহলে মানুষের থাপ্পড় দিমু কেমনে, তাই না? কিছু মানুষ আছে নেতা হয় জনগণের সেবার জন্য, আর কিছু মানুষ আছে নেতা হয় আরেকটাতে সাইজের জন্য। আমি যদি খালি একটু কিছু হইতে পারি না, এমন ঘাড়ানি ঘাড়ামু, এটারে এমন ঘাড়ানি ঘাড়ামু। আর কিছু মানুষ আছে বলে না, আহারে রাস্তাঘাটের কি অবস্থা আপনাদের এলাকার, একটু যদি খালি চেয়ারম্যান হইতে পারি, মাশাআল্লাহ রাস্তাটা পাকা করে ফেলবো। তো জনগণের সেবার নিয়তে কিছু মানুষ নেতা হয়, আর কিছু মানুষ কাউরে মারার জন্য হয়। ফেরাউন মানুষের উপরে নির্যাতন করার জন্যই না বলে আনা রব্বুকুমুল আলা, আমি খোদা। কিন্তু এটা যে খারাপ, এটা সে জানতো না বলেন? জানতো। এই বেচারাও জানে যে আমি 40 বছর পর্যন্ত গুনাহ করছি, সুতরাং কি করব? হাত তুললে তো আমি এখানে হাত যদি তুলি, মানে ভাবসাবটা এখন এরকম, এখানে কিলায় আমার মাটির নিচে ঢুকাই দিবে। তোর জন্য এই এত গোছা বছর বৃষ্টি হয় না, খাবার পাই না, দুর্ভিক্ষ লেগে গেছে সমাজে, তোর আকামের জন্য বেটা হাত তুল। কে হাত তুলবে? মাথা নষ্ট। নিচের দিকে তাকায় তাকায় ডাক দেয়, আল্লাহ গুনাহ করলাম, কেউ জানে না, আমি জানি আর তুমি জানো। বান্দার দুই বন্ধু ঝগড়া লাগছে, ফেসবুকের ভিতরে দিয়ে দেয়, অমুকে এই করছে, তমুকে সেই করছে। রাসূল বলেন, মান সাতারাহুল্লাহু মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। কেউ যদি দুনিয়ার জিন্দেগিতে আরেক মুসলমানের দোষ গোপন রেখে দেয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার দোষ গোপন রেখে দিবে। কেন গোপন রাখবে? এই কারণে মানুষের দোষ গোপন রাখেন। নিজে তো অনেক দোষ করি, নিজেও তো অনেক গুনাহগার। এই বান্দাটা চিন্তা করে, আমি এত গুনাহ করলাম, মালিক তুমি ছাড়া আর কেউ জানে না, আমি ছাড়া কেউ জানে না, হাত তোলার দ্বারা আমার ঝামেলা, সুতরাং হাত তুলবো না। আল্লাহ এই জায়গায় চুপচাপ করে তোমার দরবারে তওবা করে ফেললাম, মালিক আমার মতো গুনাহগার আর কেউ নাই, রব্বুল আলামিন মেহেরবানি করে আমার মাফ করে দাও। এতগুলা মানুষ, 70,000 মানুষ, এত মানুষের ভিতরে আমি একজন গুনাহগার। আমার গুনাহের দিকে তাকাইলে আমার নাজাতের কোনো আশা করা যায় না। আমার দিল বলে আমার গুনাহের কারণে আজকে বৃষ্টি হয় না আসমান থেকে। এ আল্লাহ মেহেরবানি করে মাফ করে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দাও। বান্দা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। আসমান থেকে গাইবি আওয়াজ চলে আসছিল, এ মুসা যতক্ষণ মাফ না চাবে ততক্ষণ বৃষ্টি নাই। মুসা পয়গম্বর তাকায় দেখে কেউ হাত তুলে না, মাফ তো কেউ চাইল না। হঠাৎ করে আসমানের দিকে তাকায় দেখে
ওই যে পূর্ব দিক থেকে কেমন যেন আসমানটা মেঘে মেঘে কালো হয়ে গেছে। ব্যাপারটা কি আল্লাহ কোথায়? এমন কাউকে তো দেখলাম না যে এই বান্দাটা দাঁড়ায় দাঁড়ায় মাফ চায়, কিন্তু তুমি তো বললা মাফ না চাওয়া পর্যন্ত কোনো ক্ষমা নাই, আসমান থেকে বৃষ্টিও আসবে না। মাফ তো চাইল না, কাউরে তো দেখলাম না। এখন এদিক দিয়ে আসমানটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। হে রব্বুল আলামিন, কে মাফ চাইলো জানি না, আল্লাহ তুমি কাকে মাফ করলা, কোন গুনাহগার জানলাম না। বৃষ্টি তো আসমান থেকে চলে আসতেছে। রব্বুল আলামিন একটু কি দেখাইবা ওই বান্দাটাকে? আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুসা, এতক্ষণ যেই বান্দার জন্য বৃষ্টি হয় নাই, এখন ওই বান্দার জন্য আমি আসমান থেকে বৃষ্টি দিয়ে দিলাম। ওই বান্দাটাকে মুসা পয়গম্বর জিজ্ঞাসা করেন আল্লাহকে। রব্বুল আলামিন বলে, মুসা, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ মানুষের গোপন খবর জানে না বলেন তো? রাত্রেবেলা কোন জায়গায় যায় গুনাহ করছেন, কোন জায়গায় যায় জিনা করছেন, কোন জায়গায় চুরি করছেন, কেউ জানে না, আপনি জানেন, আপনার মালিক জানে। নিজের নফসকে জিজ্ঞাসা করেন। এই জন্য রাসূল বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মরণের পরে একটা হিসাব নিকাশ হবে। ওই হিসাবের আগে বান্দা হিসাব মিলায় নাও, দুনিয়ার জিন্দেগি থেকে যাওয়ার পর কতটুকু তুমি আল্লাহর দরবারে মাফ পাবা, এটা হিসাব মিলায় নাও। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, আর সে জানে, আর কেউ জানে না। তার ভিতরে আমার ভিতরে সমস্যা, দ্বন্দ্ব চলতেছে। 40 বছর পর্যন্ত সে আমার সঙ্গে তাল্লুক খারাপ রাখে। আজকের এতগুলো মানুষের ভিতরে এই মুহূর্তে এই বান্দাটা যেই খালেস নিয়তে তওবা করলো, আমি আল্লাহর দরবারে তওবাটা বড় মারাত্মক কবুল হয়েছে। আমি আল্লাহর দরবারে অসংখ্য পছন্দ হয়েছে। কেউ না জানলেও আমি আল্লাহ জানি সে তার দিল থেকে তওবা করেছে। আর আমি আল্লাহ বলছি, কেউ যদি সফল হতে চায়, ওই বান্দাটা যেন আল্লাহর দরবারে তওবা করে। আমি আল্লাহর কাছে তওবা করার দ্বারা আমি আল্লাহ আসমান থেকে গায়বী ভাবে বৃষ্টির ফয়সালা করে দিলাম। ভাইরা আমার, তওবার কারণে বান্দা মাফ পেয়ে যায়। এমন মাফ পায় বান্দা একদম নিষ্পাপ বাচ্চার মতো হয়। বান্দা একদম নিষ্পাপ বাচ্চা হওয়ার সময় যেমন গুনাহ ছিল না, এ মুসলমান ঠিক সেইভাবে বান্দা নিষ্পাপ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহ, তওবাকারী এমন যে বান্দাটা তওবা করার পরে যেমন গুনাহ কোনোদিন করে নাই, এমন ভাবে নিষ্পাপ হয়ে যায়। আপনি আমি এই জায়গায় আসছি, আমরা জানি আমরা কে কতটুকু গুনাহ করছি। যুবকরা জানে যুবকরা কতটুকু গুনাহ করেছে। মুরব্বীরাও জানে 60 বছরের জিন্দেগিতে কতটুকু গুনাহ আপনার হয়েছে। একটু চোখটা বন্ধ করে হিসাবটা মিলায় দেখবেন, আজকে এই দিনে সারাটা দিন কত কত গুনাহ করলাম, কার সঙ্গে কেমন কথা বললাম, কার সঙ্গে খারাপ আচরণ করলাম। এ মুসলমান, আল্লাহর কাছে হিসাব যদি কেউ মিলাইতে পারে, এই হিসাব মিলানোর পরে যদি তওবা করে, আল্লাহ বলে, বান্দা তুই নিষ্পাপ বাচ্চার মতো পবিত্র হয়ে যাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে আর যদি মরণ হয়, তওবার সাথে সাথে আল্লাহ জান্নাত থেকে পাঠায় দেয়। আল্লাহর হাবিব প্রত্যেকদিন ইস্তেগফার করত। কেমন ইস্তেগফার? হাদিস শরীফে রাসূল বলেন, প্রতিদিন কমস কম সকাল থেকে রাত পর্যন্ত আমি রাসূল হওয়ার পর দৈনন্দিন 100 বার ইস্তেগফার করত। সুবহানাল্লাহ। কে করতে বলেন? রাসূল। প্রতিদিন কমস কম 100 বার ইস্তেগফার রাসূল করতেন। আপনি আমি কতবার করি? আমাদের তো করার কোনো চিন্তাই নাই, অথচ রাসূল বলেন প্রত্যেকদিন কমস কম আমি 100 বার ইস্তেগফার করছি। অথচ বান্দারা 100 বার কেন, প্রতিদিন যদি বলি একবার করেন, কে একটা লোকও পাবো না। একবার করার মতো ব্যক্তি আমাদের কাছে নাই। একটা মানুষ যদি সকালে একবার, রাত্রেবেলা একবার, রাত্রেবেলা ঘুমের আগে যদি হিসাবটা মিলায়, সারা দিন যেই গুনাহগুলো আমার গেল, এই গুনাহগুলোর উপরে ভিত্তি করে যদি একটু আল্লাহর দরবারে তওবা করি, তাহলে রাত্রে মরণ যদি হয়ে যায়, তওবার মরণ তার নসিব হয়ে গেল। আমরা প্রত্যেকেই তো তওবার মরণ চাই, চাই কি চাই না বলেন? চাই না? প্রত্যেকেই চাই। গত গুনাহ করুক, হয়তো আপনি 10 বছর বেশি বাঁচবেন, আমি হয়তো কেউ 1 বছর বেশি বাঁচবে, কেউ 1 বছর কম বাঁচবে। বিষয়টা এমন, কিন্তু তাই বলে এরকম না আপনিও মরবেন না আমিও মরবো না। বিষয়টা এরকম কি? আচ্ছা বলেন, ফেরাউন কি বাঁচছে? এই কারুন বাঁচছে? হারুন বাঁচছে? হামান, সাদ্দাত? কেউ বাঁচে নাই।
এই দুনিয়াতে 40 বছর ক্ষমতায় ছিল প্রায় মনে হয় গাদ্দাফি, কিন্তু ঠিকছে? কথা বলেন না কেন? ঠিকছে? ঠিক নাই। তা আপনি টিকবেন তার গ্যারান্টি কি বলেন? আপনিও টিকবেন না, আমিও টিকবো না। সুতরাং টিকা যেহেতু হবেই না, তার মানে যাওয়ার আগে মুসলমান হয়ে যাও। আল্লাহ পাক এটা বলেন নাই এই মরার আগে দল করবি বিএনপি অথবা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জামাত, চরমনাই, নাকি? বলছেন কি? আল্লাহ পাক বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোন দল করো বা না করো, পরিচয় কিন্তু তোমার একটাই। আমরা সব সময় বলি, চট্টগ্রামে যারা আজকে স্লোগান দিতে পারে মুসলমানের দুই গালে জুতা মারো তালে তালে, এই স্লোগান যারা দিতে পারে, ওদের কাছে আওয়ামী লীগ বিএনপি কিন্তু আলাদা নয়। ওদের কাছে কারণ হলো মুসলমান কিনা, মুসলমান যেখানে তাদের বিরোধিতাও সেখানে। সুতরাং আমরা কেন দল দেখব, আমরা কেন মত দেখব, আমরা কেন মাযহাব দেখব? আমাদের কাছেও দল কোনো পরিচয় নয়, আমাদের কাছে একমাত্র পরিচয় আমরা সবাই মুসলমান। ঠিক কিনা ধরে বল? এটা আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়, ঠিক না? মুসলমান যদি হয় তাহলে মুসলমান হয়েই তো মরা লাগবে। লাগবে কি লাগবে না? মুসলমান হয়ে মরা লাগবে। এই জন্য মুসলমান হয়ে মরার ফিকির আল্লাহ পাক যেন আমাদের সকলকে দেয়, বলে না আমিন। এই যে প্রোগ্রাম হয় প্রতি বছর, অনেকে চিন্তা করে এগুলা করে কি লাভ, এত কিছু করে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা কথা বলেন, এই প্রোগ্রামগুলোর দ্বারা কিছু ফায়দা আছে। এর ভিতরে একটা ফায়দা হইল বান্দার অনেক অজানা জিনিস জানতে পারে। 2 নম্বর ফায়দা হলো আমাদের যে আমল আছে, আমল মাঝে মাঝে কমে যায়, গুনাহ করতে করতে আমল কমে যায়, আমলের ব্যাটারি ফিউজ হয়ে যায়। থানভী রহমতুল্লাহ বলেন বান্দার এই ওয়াজ মাহফিলের মুজাকারায় বসার দ্বারা আমলের ভিতরে একটু পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই যে আসেন বসেন, 2 একটা কথা শুনেন, ফায়দা হয় না ক্ষতি হয় বলেন? তাহলে প্রতি বছর এরকম প্রোগ্রাম হোক, এটা আপনারা চান না? আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ না, শেষ মোনাজাত দিবে আমাদের এলাকার একজন মুরব্বী আছেন, বুজুর্গ মানুষ, উনি মোনাজাত দিবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে কমিটির তরফ থেকে একটা আবেদন জানাবো, যেহেতু করোনাকালীন সময় মানুষের পকেটের অবস্থা খারাপ, ভালো হইলেও খারাপ, একটা উছিলা আর কি। ভালো হইলেও কয় ব্যবসা বাণিজ্য খারাপ, টাকা নাই। কি কারণ? করোনা। করোনা তোরে আমলদার বানাইতে পারে নাই, ফকির বানাইছে নাকি? যত ফকির বানায়, কিন্তু করোনা এসে সে নামাজে ঢুকে না, মসজিদে যায় না। করোনার উসিলা সে আল্লাহ হইতে পারে নাই, করোনার উসিলা সে ফকিন্নি হইছে আর কি। এটা হইলো একটা উসিলা। করোনার সময় তো উসিলা হইছে যে হুজুর টাকা পয়সা দিতে পারি নাই, মাফটাফ করেন। বিষয়টা 10-এর লাঠি 1-এর বোঝা হয়। 10-এর লাঠি মিলে যদি আমরা সবাই মিলে একটু আজকের এখানে সহযোগিতা করি, প্রত্যেক বছর এই প্রোগ্রামটা হয়, আপনারা উঠাউঠি করবেন না। আমি কিন্তু আপনাদের জন্য সুন্দর একটা গজলের গিফট রাখছি, এটা গাবো শেষমেশ। উঠে গেলে শুনতে পারবেন না, আর বসলে শুনতে পারবেন। এখন শুনবেন কি শুনবেন না আপনাদের ফিকির, বলেন? শুনবেন। শারীরিক অবস্থার বেগতিক অবস্থা আমার। সকাল 8টায় সেই যশোর মাগুরা থেকে রওনা দিয়ে ডাইরেক্ট আপনাদের এখানে আসছি, ডাইরেক্ট স্টেজে উঠছি। এবার বুঝেন সারাটা দিন গাড়ির ভিতরে থাকা, ঘুমটুম মায়ের অবস্থা খারাপ, এই জন্য খুব বেশি চিল্লাচিল্লি করি নাই, নর্মাল ভাবেই ওয়াজ করলাম। ওয়াজ বুঝছেন কিনা জানি না, তওবার ওয়াজ করছি, বুঝছেন তো নাকি? এটা তওবা আজকে করবো ইনশাআল্লাহ। তওবা করে মোনাজাত ধরে তারপরে আমরা যাব।